আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরেকটা নতুন মিষ্টির রেসিপি নিয়ে আসলাম। আজকে বানাবো সাদা রসগোল্লা বা ক্লাসিক রসগোল্লা। এজন্য এখন প্রথমে চিনির শিরাটা করে নিচ্ছি। এজন্য আমি চিনি নিয়েছি এখানে ৫ কাপ। ৫ কাপের চেয়ে আরেকটু হালকা বেশি নিয়েছি। আর পানি নিয়েছি ৪ কাপ। তো এখন শিরাটা একদম লো আঁচে বসাই নিব। আর শিরাটা হতে হতে আমি এখন মিষ্টিটা প্রিপেয়ার করব, মানে ছানার বলগুলো বানাই নিব। এখানে ছানার সাথে মেশানোর জন্য আমি প্লেন সুজি নিয়েছি, একদমই গুঁড়া সুজি, যেটা ফাইন সুজি। ১ টেবিল চামচ ময়দা এবং ১ টেবিল চামচের চেয়ে আরেকটু বেশি গুঁড়া দুধ, ফুল ক্রিম নিলে খুব ভালো হয়। আর হাফ টিস্পুন নিয়েছি বেকিং পাউডার, আর নিয়েছি 1/4 টিস্পুন এলাচ গুঁড়া, আর দিয়েছি 1 টেবিল স্পুন রান্নার নর্মাল তেল দিয়ে একটু মিক্স করে এখন এক সাইডে রেখে দিব। এখানে এখন ছানা নিয়েছি 2 কাপ। আগের মতোই ছানা আমি প্রিপেয়ার করেছি, জাস্ট 2 লিটার দুধের সাথে 1/4 কাপ গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছিলাম একটু 1 কাপ পানির সাথে। তারপর ভিনেগার দিয়ে ছানাটা করে নিয়েছি। ছানাটা করে 2 ঘন্টার জন্য রেস্টে রাখছিলাম। তো 2 ঘন্টা পরে ছানাটা এই তো খুবই সফট হয়েছিল। ছানাটা একদমই ক্রিমি এবং সফট। এটাকে খুব বেশি মথার প্রয়োজন নাই, কিছুটা এটাকে নরম করে ছানাটা মেখে তারপর এটার সাথে ওই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো আমি একসাথে মাখায় রাখছিলাম সেগুলো মিক্স করে নিব। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে ছানার সাথে মাখিয়ে নিতে হবে। মিক্সিং বোলে ভালো করে মাখানো হলে তারপর এটাকে একটা খোলা জায়গায় বা কাউন্টার টপে রেখে, এমন একটা জায়গা যেখানে আপনি কমফোর্টেবলি ছানাটাকে মথতে পারবেন, এরকম একটা জায়গায় নিয়ে ছানাটাকে এখন খুব ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে মিলাই নিতে হবে। কারণ যেহেতু এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, ময়দা, সুজি, বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিক্স করা জরুরি। এই তো এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি।
ছানার সাথে সুজি দেওয়ার জন্য অবশ্যই সুজিটা যেন মিহি দানার সুজি হয়। মোটা দানার সুজি নিলে কিন্তু মিষ্টি ভালো হবে না, এটা একটু খেয়াল রাখতে হবে মিষ্টি বানানোর সময়। আর মিষ্টি বানানোটা অ্যাকচুয়ালি একটা ডেডিকেশন। আপনি একবার দুইবার মিষ্টি বানাই যদি হতাশ হয়ে যান যে না আমার মিষ্টি তো পারফেক্ট হচ্ছে না, কারোরই কিন্তু একবারে মিষ্টি বানানো পারফেক্ট হয় না, সেজন্য খুব প্র্যাকটিস করতে হয়। আপনি একবার হয়তো ভালো হলো না, সেজন্য থেমে বসে থাকলে হবে না। মিষ্টি যদি আপনি সত্যি বানাতে চান পারফেক্টলি, তাহলে আপনাকে অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে। এই তো ছানাটা মোটামুটি মাখানো হয়ে গেছে। এখানে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ছানাটাকে ভালোভাবে মেখে নিচ্ছিলাম, যেন ছানার সাথে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। আর কোনো রেসিপি ফলো করে আপনি মিষ্টি বানাতেই পারেন, কিন্তু দক্ষতা কিন্তু আপনার নিজের অর্জন করতে হবে। রেসিপি হয়তো আপনাকে কেউ ঠিকঠাকই দিল, কিংবা আমার এই রেসিপিতেও যদি আপনি বানান, আপনার মিষ্টি আপনি যদি বানাতে না পারেন তাহলে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে না। কারণ এখানে ছানাটা ভালো করার ব্যাপার আছে। ছানা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু মিষ্টি ভালো হবে না। আবার যদি সুজিটা মোটা দানার নিয়ে নেন, মিহি সুজি না নিয়ে, সেক্ষেত্রেও মিষ্টিতে সমস্যা করবে। তো ছোট ছোট ব্যাপারগুলো আসলে খেয়াল রাখতে হবে। আর এগুলো একদিনে আসলে হয় না, একবার দুইবার মিষ্টি বানালেও মিষ্টি বানানোর এক্সপিরিয়েন্স হয়ে যায় না। আপনি যতবার বানাবেন, যতবার ভুল করবেন, ততবারই আপনি আসলে শিখবেন। আমি তো বলবো ভুল না করলে তো মানুষ আসলে শিখে না। তো এই তো আমার ছানাটা পুরোপুরি মাখানো হয়ে গেছে। এখন ছানার বলগুলো আমি বানাই নিতেছি। মিষ্টি যারা ইউটিউবেও ভিডিও দেয়, তারা কি একদিনে পারফেক্ট করে ফেলছে মিষ্টি এরকমটা মনে হয়, কিন্তু এত কিন্তু আসলে সহজ না। আমি নিজের কথাই বলতে পারি যে আমি এতবার ট্রাই করছি মিষ্টি বানাতে, মানে ট্রাই করতে করতে আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে ট্রাই করতে করতে এখন গিয়ে আমার মিষ্টি একদম পারফেক্ট হয়। এই তো এখানে আমার মিষ্টিগুলো বানানো কমপ্লিট। এবার এই মিষ্টিগুলোকে আমি চিনির শিরায় ছেড়ে দিব। আমার চিনির শিরাটা পুরোপুরি বলক চলে আসছে। চুলার হিট কিন্তু একদম হাই করে দেয়া। তো মিষ্টিগুলোকে আমি একবার এইভাবেই ছেড়ে দিলাম, একটা একটা করে ছাড়ার কোনো দরকার নাই। এভাবে ছেড়ে দিলে মিষ্টি ভাঙবেও না, কিছুই হবে না, একবারে ছেড়ে দিলে ভালো হয়। তো এখন মিষ্টিগুলো দেওয়ার পরে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো মিষ্টিগুলোকে ফুলতে দিতে হবে। আর এই টাইমের মধ্যে কোনো এক্সট্রা পানির দরকার নাই, কারণ যেই পানি দেওয়া হয়েছে সেটাতেই মিষ্টিগুলো মোটামুটি 10 মিনিট রান্না হতে পারবে। এখানে প্রায় 3 মিনিট পর মিষ্টিগুলোকে আমি একটু নাড়াই দিলাম, যেন একটা একটার গায়ে লেগে ট্যাপ পড়ে না যায়। এই তো মিষ্টিগুলোকে এখন জাস্ট 2-3 মিনিট পর পরই একটু একটু নাড়াই দিতে হবে, না হলে কিন্তু দেখা যাবে যে মিষ্টি একটার গায়ে আরেকটা লেগে মিষ্টি ভালো হবে না। তো এখানে আমি চিনি শিরার ঘনত্বটা একটু টেস্ট করতেছিলাম যে
এখানে গরম পানি দেওয়া লাগবে কিনা। পরে দেখলাম যে হ্যাঁ একটু ঘন হয়ে গেছে। তো এখানে আমি একদম ফুটন্ত 1 কাপ গরম পানি দিছি। এই পুরো মিষ্টিটা আমি বানানোর জন্য 3 কাপ গরম পানি দিছি 3 বারে। একদম বলক ওঠানো গরম পানি দিতে হবে। আরেকটা চুলায় অবশ্যই পানি একদম ফুটন্ত গরম পানি হতে দিবেন মিষ্টি বানাতে দিলে। আরেক চুলায় এক চুলায় মিষ্টি বানাতে হবে, আরেক চুলায় গরম পানি বসায় রাখতে হবে। তো এখানে প্রায় 25-26 মিনিট পরে আমি একটা মিষ্টি তুলে ঠান্ডা পানিতে দিয়ে দেখলাম যে মিষ্টিটা হয়েছে কিনা। আসলে প্রায় 30 মিনিট রান্না করলে মিষ্টি এমনি সিদ্ধ হয়ে যায়, এটাকে আর টেস্ট করার কিছু নাই। তারপরেও করলাম। তো এখানে আমি টোটাল রান্না করছি 30 মিনিট মিষ্টিটাকে। এখন চুলাটা আমি অফ করে দিয়ে 1.5 কাপের মতো ঠান্ডা পানি দিয়ে দিছি। দিয়ে আবারও একটু হাঁড়িটা নাড়াই দিতেছি। আর এখন হাঁড়িটা কিছুটা ঠান্ডা হওয়ার জন্য একটু পরপর নাড়াই দিতে হবে, না হলেও কিন্তু মিষ্টি একটার গায়ে আরেকটা লেগে নষ্ট হয়ে যাবে সাইজ। তো এই তো প্রায় 8 ঘন্টা পরে আমার মিষ্টিটা রেডি। আমি মাঝখানে হাঁড়িটা চেঞ্জ করছিলাম। তো এই তো এখন আমি মিষ্টিগুলোকে সার্ভ করে দিব। মিষ্টিগুলো দেখতে কেমন লাগছে আমি জানি না, কিন্তু মিষ্টিগুলো আসলেই খুব পারফেক্ট হয়েছিল আল্লাহর রহমতে। একদম মানে মিষ্টির দোকানের মতোই, এবং টেস্টটাও মাশাআল্লাহ খুব ভালো আসছিল। আমার এখানে 2 কাপ ছানায় 15টা না 16টা মিষ্টি হয়েছিল। আর মিষ্টিগুলোর সাইজ যেহেতু আমি একটু বড় বানাইছি, যদি এর চেয়ে ছোট বানান সেক্ষেত্রে হয়তো 20 পিসের মতো হতে পারে। তবে মিষ্টির সাইজ একটু বড় দেখতেই আসলে ভালো লাগে, সেজন্য 15-16 পিসই এনাফ। এই তো আমার সবগুলো মিষ্টি আমি সার্ভ করে দিলাম। এখন উপরে সামান্য গুঁড়া দুধের সাথে ঘি মাখায় খালি মাওয়ার মতো দিয়ে দিলাম। আমার বাসায় আসলে মাওয়া করা ছিল না, এই জন্য গুঁড়ার দুধ দিয়েই দিলাম। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যেন এরকম মিষ্টির রেসিপি আমি দেওয়ার সাথে সাথে আপনারা সেটা পেয়ে যান। তো একটা মিষ্টি আমি এখন একটু কেটে দেখতেছি কি অবস্থা। এই যে ভিতরে খুবই জুসি, একদম পারফেক্টলি কুকড আল্লাহর রহমতে। আর এই রেসিপি দেখে যদি কেউ মিষ্টি ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।